স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে চামর ঢুলায়, ষোড়ো হাতে স্তব করে পবন তনয়। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরিল গিয়া মনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহবল নারদ চান ধীরে, বসনতি তিল তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশের স্থানে। এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদেরও গোচর। কহ ব্রহ্মা কহে নারদ তপোধন, দোহে আনন্দিত অদ্য দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখিলাম কিসেরও কারণ। ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে আছে ৬০ সহস্র বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্ম নেবে ৪ জন, শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে, ৩ গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লবকুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গোহত্যাদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপে তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তরে গোষ্পদের প্রায়। আসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন জন। ধৈর্যটি বলেন মোর বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ তবে ভাবেন দুজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। জগন মুনির পুত্র রাম নাম রত্নাকর, দস্যু বৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে উভে মিলিল আসিয়া। বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি, সেই দিন সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে দস্যু রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদ্গর তোলে ব্রাহ্মণ পধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদ্গর না ঢলে, মায়ার মুদ্গর বদ্ধ
তার করতলে। না পারে মারিতে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন? রত্নাকর বলে তুমি নাচিনো আমারে, লইব তোমারে বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে মোরে মারি কত পাবে ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনুবধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মরে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আড়ে দীর্ঘে চারি ক্রোশ সমপরিকাশী। সে পাপ করিতে যদি তব থাকে মন, করহ এতে কো পাপ কহিল এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখি তবে বদহ আমারে। যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিয়া দণ্ডের বাড়ি পারিবা ভূমিতে, পিপীলিকা মরিবে আমার চাপেতে। পুনঃ বলিলেন পাপ করকার লাগি, তোমারে পাতকের কেহ আছে ভাগী। দস্যু বলে আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই চারিজন। যে বা কিছু বেচি কিনি খাই চারি জনে, আমার পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনারও দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো যদি তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। করিসে বিষাদ দস্যু লাগিল ভাবিতে, বলে এই যুক্তি বুঝি কর পলাইতে। ব্রহ্মা বলে সত্য করি না পলাবো আমি, মাতা পিতা পত্নী রে জিজ্ঞাসি এসো তুমি। অতঃপর যায় দস্যু ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। সকলে হাততালি দিয়ে একটু রাম রাম করব। রাম রাম, চোখ বন্ধ করে রাম।